লামিনের মিসটাই কি ম্যাচের টেম্পো চেঞ্জ করে দিয়েছে কিনা এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন একই ধরনের আছে। মোহাম্মদ জাকের আহমেদের প্রশ্ন, জিরোনার জয়ে বার্সার পয়েন্ট ড্রপ, খলনায়ক লামিন ইয়ামাল। আই ডোন্ট থিংক সো, মানে এটা টেম্পো খলনায়ক চেঞ্জ বলার করছে আসলে ঠিকও না। আই ডোন্ট থিংক যে এটা টেম্পো চেঞ্জ করেছে, রাদার সেকেন্ড হাফে বার্সা একটু ব্রাইট স্টার্ট করেছিল, বার্সা যতক্ষণ এগিয়ে গেছে সে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যেটা তাদের দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। একই ঘটনা লা লিগার খুব রিসেন্ট একটা ম্যাচেও মনে হয় দেখলাম, সোসিয়েদাদের সঙ্গে তো মনে হয় যে গোল দিয়ে সাথে সাথে আবার গোল হজম করে বসা, এইটা তো বার্সার সাথে যায় না। আপনি যেই ম্যাচটায় ডেডলক ভাঙতে কষ্ট হচ্ছে সেই ম্যাচে আপনি যখন ডেডলক ভেঙেছেন আপনি সাথে সাথে তো গোল হজম করবেন না, সেটাই বার্সেলোনা করেছে। এইটা আমার কাছে মনে হয়েছে বার্সেলোনার পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে জিরোনার ইকুয়ালাইজারটা। লামিন ইয়ামাল পেনাল্টি মিস করেছেন, এটা আনফরচুনেট লামিন ইয়ামালের জন্য, বার্সার জন্য, কিন্তু পেনাল্টি মিসের কারণে তারা ম্যাচ হেরেছে, এটা আমি বিশ্বাস করি। এবং অনেকে তো আপনার হচ্ছে ওই জিনিসটা রেজ করছেন যে এই দলে যেহেতু রাফিনিয়া আছে, তো রাফিনিয়া কেন পেনাল্টিটা নেন নাই। হতে পারে রাফিনিয়া নিলে তো হয়তো বা গোল হতো, ভাই হলে তো আসলে অনেক কিছুই হতে পারতো, বাট সেই জিনিসটা হয়নি। আর লামিন ইয়ামালের টাচটা তো, টাচ মিন্স হচ্ছে আপনার, তিনি তো একটা ফর্মে ছিল, এমন না তিনি প্রেসারে ছিল যে পেনাল্টিটা তার কাছে একটা বাড়তি প্রেসার, এরকম সিচুয়েশন আসলে তিনি ছিলেন না। আর রাদার দেন রাফিনিয়া যেহেতু একটা সময় পর আসলে ব্রেক থেকে ফিরেছেন, হয়তো বা রাফিনিয়া চেয়েছিলেন যে এটা লামিন ইয়ামাল নেই। হতে পারে, এটা আমি এখন পরিষ্কার জানি না। রবিউল ইসলাম হিরণ বলছে জিরোনার বিপক্ষে বার্সেলোনা 1-1 গোলে ড্র থাকা সত্ত্বেও বার্সেলোনা কোচ রাফিনিয়াকে বদলানোর সিদ্ধান্তটা আপনারা কিভাবে দেখছেন? এটা একেবারেই মানে অন্যরকম সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তটা নিতেই হতো হান্সি ফ্লিককে। রাফিনিয়া যেহেতু ইনজুরি থেকে ফিরেছেন, এটা ধরাই ছিল ম্যাচের আগে যে 60 মিনিট একদম প্রেডিক্টেড, এবং তারপরেই তাকে চেঞ্জটা করা হয়েছে। গোলটা হওয়ার আগে, যে গোলটা মানে বার্সা কনসিড করেছে, জিরোনা যেটা দিয়েছে, এটা হওয়ার আগে থেকেই এই চেঞ্জটা হওয়ার তোড়জোড় চলছিল, চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করছিলেন রাফিনিয়ারা, তারপরে সাইড বেঞ্চের প্লেয়াররা ওয়েট করছিলেন, পরে চেঞ্জটা হয়েছে। সো এটার সাথে আসলে আর কোনো কিছুর কোনো সম্পর্ক নাই। এবং হচ্ছে যেহেতু তিনি আপনার ইনজুরি থেকে ফিরলেন, এই কারণে আপনার আর রিয়াল মাদ্রিদ যদি আগের ম্যাচটা যদি তারা না জিততো, যদি বার্সেলোনার সাথে আপনার পয়েন্টের গ্যাপটা এত ক্লোজ যদি না হতো, তাহলে হয়তো বা এই রিস্কটা হান্সি ফ্লিক শুরু থেকে রাফিনিয়াকে নামিয়ে নিতেন না, যেহেতু তিনি ইনজুরি থেকে ফিরলেন, আর একটু সময় দিতেন। কারণ রাফিনিয়া যখন আপনার ওই প্রেজেন্সটা কখন বোঝা গেছে আপনার রাফিনিয়ার মিসিংটা, তাকে আপনি ডিফেন্সিভলি ওয়ার্ক করতে দেখেছেন, প্রতিপক্ষকে আটকে দেওয়ার কাজটা, ওই ফার্স্ট লাইন অফ প্রেসিংও যদি আপনি বলেন, সেইটাও ধরেন রাফিনিয়ার এন্ড থেকে রাফিনিয়া করেছেন। সুতরাং ওই জায়গায় তার ওই মিসিংটা চোখে পড়েছে ম্যাচের শেষ দিকটায়। কিন্তু ধরেন রাফিনিয়াকে যদি বার্সেলোনার এর পরের ম্যাচটা 6 দিন গ্যাপে না হতো, তাহলে হয়তো রাফিনিয়াকে শেষের দিকে নামানো হতো, মানে সেকেন্ড হাফে নামানো হতো, ফার্স্ট হাফে না নামিয়ে। যেহেতু হান্সি ফ্লিক জানেন আমার পরের ম্যাচটা 6 দিন পরে, আমার কাছে সময় আছে, তাই তিনি তাকে ফার্স্ট 60 মিনিটস ইউজ করেছেন। মানে এগুলো আসলে অন্যরকম ব্যাপার, এটা এবং পিওরলি স্পোর্টিং ব্যাপার স্যাপার। এবং এই জায়গায় আপনার কতক্ষণ খেলাবো না খেলাবো প্লেয়ারকে, এগুলো কিন্তু সবকিছু আপনার সায়েন্সের মতো হয়ে গেছে। মানে মন চাইলো আমি ওকে খেলাইলাম না, ওর ডাটা দেখা হয় আপনার। ওই যে বার্সেলোনার হয়ে ফুল ডে ট্রেনিংটা যে তিনি করলেন শনিবার দিন, তো ওইটার মধ্যে তার কোন কোন জায়গায় কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, কতটুকু তিনি কি পজিশনে রয়েছেন, এই সবকিছুর ডাটার উপরে ডিপেন্ড করেই ওই ডিসিশনগুলো আসলে নেওয়া হয়। এই প্লেয়ারকে আমি 60 মিনিট খেলাবো, এই প্লেয়ারকে আমি খেলাবো না। এনজো মারেস্কার ব্যাপারটা মনে করেন, ওই যে কোল পালমারকে উঠিয়ে নেওয়া, ওইটাও তো তাদের হচ্ছে মেডিকেল টিমের সাজেশন ছিল, কোল পালমারকে এতক্ষণে বেশি আসলে খেলানো যাবে না। ওকে, দ্যাটস ইট।